আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন শরীফ খতম করার পর তা বকশে দেওয়া, এটা কি আনুষ্ঠানিকভাবে বকশে দেওয়া এটা জরুরি কিনা? তো আমি গ্রামে দেখেছি এবং কেউ কেউ ফোন করেও জানিয়েছেন যে সাধারণত মেয়েদের মাঝে এই রেওয়াজটা বেশি প্রচলন, যে রমজানি তাদের খতম সমাপ্ত হওয়ার পর মসজিদের ইমাম সাহেবকে তা জানানোর এহতেমাম করা হয় যে অমুক কোরআন খতম করেছে, তা বকশে দিন। কোথাও কোথাও এই কথা জানানোর পাশাপাশি বক্সনেওয়ালার জন্য কিছু হাদিয়া তোহফা পাঠানোর প্রচলন আছে। তো আসলে এই রেওয়াজের মধ্যে এমন অনেক বিষয় আছে যা বর্জনীয়। যেমন কোরআন খতম করা একটি স্বয়ংসম্পূর্ণ ইবাদত। কেউ খতম করলে এটা জরুরি নয় বা এমন কোনো বিধান নেই যে তা বক্সাতেই হবে। হ্যাঁ, কেউ কোনো নেক আমল করে মৃত মুসলিমদের জন্য সওয়াব রিসানি করতে চাইলে তো তার অনুমতি আছে, কিন্তু না এটা কোরআন খতমের ক্ষেত্রে সীমাবদ্ধ, না রমজান মাসের মধ্যে সীমাবদ্ধ। তো তাছাড়া একটি মোবা কাজকে জরুরি কাজের মতো গুরুত্ব দেওয়া এটা সমাচীন নয়। নম্বর 2, সওয়াব রিসানির জন্য আমলের আগে বা পরে তো এই নিয়তি যথেষ্ট যে আই আল্লাহ এই আমলের সওয়াব অমুক অমুককে দান করুন বা সকল মৃত মুসলমানদেরকে দান করুন। তো সওয়াব রিসানির জন্য এই যথেষ্ট। ইমাম সাহেব বা কোনো বুজুর্গের মাধ্যমে বক্সানোর কোনো প্রয়োজন নেই। কোনো বুজুর্গের দ্বারা বক্সানো ছাড়া সওয়াব পৌঁছাবে না, এমন ধারণা একটি ভুল আকীদা, যা ত্যাগ করা জরুরি। নম্বর 3, বক্সানোর জন্য হাদিয়া দেওয়া বা নেওয়ার বিষয়টিও বর্জনীয়। আমল বক্সানো অর্থ দোয়া করা, আর এই দোয়া একটি খালেস ইবাদত, যার বিনিময়ে হাদিয়া আদান প্রদান এটা জায়েজ নয়। এছাড়া এভাবে ইমাম সাহেবের দ্বারা আমল বক্সানোর রীতির কারণে মেয়েদের নাম এবং তাদের খতম বা খতমের সংখ্যা ইত্যাদি গোপন বিষয় মানুষের সামনে আসে। তো কোনো প্রয়োজন ছাড়া এমনটি করার কি যুক্তি? তো এইসব বিচারেই এই রসুমটি বর্জনীয়। এই জন্য আমরা চেষ্টা করব যেগুলো শরীয়ত ইসলাম মোতাবেক আছে আমরা যথাযথভাবে তা ফলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ।